তুলিকাকে নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম ওই বরবেচুনির সম্বন্ধে আমি ওর পালসটা ঠিক ধরেছিলাম, যে গেসটা করেছিলাম, দেখো সেটা পারফেক্ট হয়েছে। যারা আমার ভিডিও দেখেছো তারা ভিডিওর একদম লাস্টে নিশ্চয়ই শুনেছো, যারা দেখোনি তারা দেখে নিও, নিশ্চয়ই লাস্টে শুনেছো। আমি বলেছি যে বরবেচুনির কাছে আজকে একটা ভয়ঙ্কর চান্স রয়েছে, ও সেটা সুযোগে সদ্ব্যবহার নিশ্চয়ই করবে। ঠিক তাই কেঁদে কেটে হাপুস নয়নে দর্শকদের ইমোশনে সুরসুরি দিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করেছে। এমন কাণ্ড করেছে যেন মন্দিরার মেয়েকে মন্দিরার থেকে ও বেশি ভালোবাসে। ঠিক এই জিনিসটি করেছিল যখন ওই বউবেচু টিনাকে খাবার খোঁটা দিয়েছিল, মনে আছে? সবার আগে খেয়ে নেয়, ইয়ে করে নেয়, তখন ওই চোখে জল মানে গ্লিসারিন দিয়ে এসে বসেছিল, মানে চোখ দিয়ে টসটস করে জল পড়ছে, তখন ক্যামেরাটা খুলেছে। কি ভয়ঙ্কর নাটক! চোখের জলটা মুছে লোকে বসে, কথা বলতে বলতে কান্না এসে যায়, ক্যামেরাটা কেটে দিয়ে লোকে কন্ট্রোল করে। ও চোখে ঝরঝর করে জল পড়ছে, মানে চোখে 2 বোতল জল নিয়েছে বা কাঁচা লঙ্কা ঘষে নিয়েছে, নিয়ে বসে আমায় খাবার খোঁটা দিয়েছিল। এই জিনিসটা বুঝেছি, মানে সেই শ্বশুর শাশুড়ির নিন্দে, শ্বশুর বাড়ির নিন্দে। আজকে আমার শাশুড়ি মার মশারি গোঁজা আর আমার শাশুড়ি মার মনে পড়ছে তো, এই শ্বশুর শাশুড়ি ঢুকতে দেয়নি যে কালকে, ওই জন্যই তো যায়নি। বরবেচুনি এই নোংরামোটা করবে এবং ওর যে মাতলামো, ওর যে অসভ্যতা, ওর যে প্যান্টি দেখিয়ে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা, বুঝতে পারছো? ওর জ্বর ফর কিচ্ছু হয়নি, কারণ জ্বর হলে কেউ আইসক্রিম খায় না। এইগুলো দর্শকরা যে এক আনা ওকে বিশ্বাস করছে না, এই জিনিসটা থেকে ফিরে আসার একমাত্র উপায় হচ্ছে আবার দর্শকদের ইমোশনে সুচুরি দেয়া। যেভাবে উল্লু বানিয়ে ও দর্শকদের পয়সা লুটেছিল কিউআর কোড দিয়ে, দর্শকরা ভাবেনি যে কিসের জন্য ও পয়সা চাইছে, বুঝতে পারছো? ও যে প্যান্টি বৌদি বলেছে, ও যে কণিকাকে মুজরা বালি বলেছে, শুধু তাই নয়, এই মন্দিরার মেয়ের জন্য আজকে বুক ফেটে মরে যাচ্ছে। এই মন্দিরার মেয়েকে বলেছিল লিপস্টিক লাগালে প্রস্টিটিউট মতো দেখতে লাগে। এটা আমি লাইভ থেকে শুনেছি। কোন লাইভ তোমরা বুঝতেই পারছো। যখন মন্দিরা এই ভিডিওটা করেছিল তখনই আমি বুঝেছি এটা চাইল্ড অ্যাবিউজের দিকে ও টেনে নিয়ে যাবে, চাইল্ড অ্যাবিউজের দিকে ও টেনে নিয়ে যাবে এবং চোখের জল ঘাউ 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 করে ফেলবে। এসে ক্যামেরা না খুললে ওর চোখের জল আসে না, স্বামীকে ছেড়ে থাকতে গেলে ওর চোখের জল আসে না। দিনের পর দিন মাংস দেখিয়ে পোষ্যটাকে দই খাওয়ায়, 1 কিলো দই কিনে রেখেছে, অথচ ওই যে মাংসগুলো সেগুলো সেদ্ধ করছে, কিচ্ছু দেখায় না, কারণ ফ্ল্যাটের মধ্যে খাপলাবাজি আছে, কিচ্ছু দেখায় না, শুধু বসে বসে বকবক করে। পোষ্যটাকে যত্ন করে না, পোষ্যটা কিরম দুরন্ত ছিল, চুপ হয়ে গেছে, বুঝতে পারছো? কারণ কি 24 ঘন্টা নছল্লাপনা করে, বাজে বাজে ড্রেস এনেছে, সেগুলো পরে দুপুস করে ডান্স করে। যার মনে এত মমত্ব, সে তো প্রথমে ভাববে পোষ্যটার সঙ্গে একটু সময় দিই, তাকে একটুখানি আদর করি, ক্যামেরার আড়ালে অফ ক্যামেরায় তাকে নিয়ে একটু বল নিয়ে খেলি, তার খাওয়া দাওয়ার যত্ন করি, ক্যামেরায় না দেখিয়ে তাকে একটু আদর করি। এসবগুলো করে না। সুতরাং ওর মুখে কোনো বাচ্চার সম্বন্ধে কথা বলা মানাই না। শিল্পী ওর ফটো বার করে দিয়েছিল বলে বলেছিল কোনো বাবা ছেলে মেয়েদের অন্ত্যেষ্টি করে, মুখাগ্নি করে। কথাগুলো ভুলে গেছো? আমি ঠিক ভেবেছিলাম আজকে মন্দিরার দর্শকদের ও আগলাতে আসবে, ওই জন্যেই দর্শকদের নিয়ে ওর অত চিন্তা, কারণ দর্শকদের মোল্ড করতে এর চেয়ে বেশি ভালো কেউ জানে না। আর এর দর্শকগুলো কি বোকা না হাদা না পাগল না এরই মতো ছাগল, বদমাইশি ছাগল। তাদের মাথাতেও কি বদমাইশির এরকম শিং আছে? ছোট্ট ছোট্ট শিং যে ঢুস মারতে আসে। আশ্চর্য নছল্লা টাইপের মানুষ কিছু কিছু যা কমেন্ট পাচ্ছি না, ঠিক এর ক্যাটেগরির, এরই গোত্রে পড়ে। মন্দিরার দর্শকদের আজকে ও গ্রাস করতে আসছে, এইটা বুঝিয়ে যে মন্দিরা পয়সার পেছনে ভাগছে, ও বাজে মা। আজকে বাচ্চাটাকে কিভাবে বলছে তার জ্বর এসে যাবে, তার মেন্টাল হেলথ বিগড়ে যাবে, সে এই হয়ে যাবে, তার ওই হয়ে যাবে। একটা প্র্যাঙ্ক ভিডিও হয়েছে, একটুখানি বাচ্চাটা কেঁদেছে। অনেক সময় আমরা বাচ্চাদের ভয় দেখাই যে তুই যদি না পড়াশোনা করিস না, তোকে রাত্রিবেলা স্কুলে ছেড়ে দিয়ে আসবো বা তোকে হোস্টেলে দিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু ও এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, বুঝতে পারছো? সেই একবার বেচারামের বাচ্চা নিয়েও এটা কেস হয়েছিল, ঠিক সেই সময় আমার ইলেকট্রিসিটি প্রবলেম চলছিল আমার এরিয়া, যার জন্য আমি 3 দিন অফ ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, যেটা করে ও এফআইআর খেয়ে আজকে সাঁটগাঁট করে
টিনার পেছনে লাগতে গেল, টিনাকে বাজে মা প্রমাণ করার চেষ্টা করেছে। এবার দেখছে আমি তো মাতাল এবং চরিত্রহীন প্রমাণ হয়ে গেছি, চরিত্রহীনা, এইবার মন্দিরাকে বাজে মা প্রমাণ করি, যাতে দর্শকেরা ওকে বাজে মা, পয়সা পিশাচিনি এই সমস্ত বলতে থাকে। পয়সা কার না লাগে গো? মন্দিরার কথাটা কোথায় রং? মন্দিরা বলছে তুমি দেখো, ও বলছে তুমি আমায় পার্সোনালি ফোন করে বলতে পারতে, দুই বোনের মতো খোঁচাটা, বুঝলে? এসি কিনবে কিনা, ও এসিটা টপ ফ্লোরে ফ্ল্যাট নেওয়ার সঙ্গে সঙ্গে বুক করেছে, অথচ মিথ্যে কথা। দেখো, এসি কিনবে কিনা সেই ডিসিশনটা মন্দিরাকে দুবার ফোন করে জিজ্ঞেস করতে চেয়েছিল, অথচ মন্দিরার এই প্র্যাঙ্ক ভিডিও থেকে চাইল্ড অ্যাবিউসে টার্ন নিতে পারে সেটা মন্দিরাকে ফোন করে সে বলতে পারেনি। ও বলেছিল, মন্দিরা বলছিল তো, ও বলতে পারতো আমাকে যাচ্ছে তাই 2 থাপ্পড় মারবো, হেন তেন বলতে পারতো, কিন্তু বলেনি, কারণ ও সেটা কন্টেন্ট করেছে। যার শ্বশুর বাড়ির প্রতি দায়বদ্ধতা নেই, কি বললো, আমার কিসের দায়বদ্ধতা? শ্বশুর বাড়ি যাবার মানে স্বামীর যদি পোষ্যটার জন্য মন খারাপ করে, শ্বশুর শাশুড়ির যদি মন খারাপ করে, ওর কোনো কিছুতে দায়বদ্ধতা নেই। ওর একটা মাত্র দায়বদ্ধতা ওর নিজের সুখ, এবং ও দর্শকদের মোল্ড করতে জানে। ওই জন্যে ওর ভীষণ টেনশন, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর দর্শকদের মোল্ড করে নিয়ে যাচ্ছে। বারবার দর্শকদের বলছে, তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও, তোমরা কেন বলবে, তোমরা কেন এই করবে? ও বরবেচুনি হয়ে চ্যানেল গ্রো করতে চেয়েছিল, লোকে বরবেচুনি ভেবেই ওকে একবারে সেই নোংরায় নামিয়ে দিয়েছে। কারণ স্বামী ছেড়ে আসাটা ওয়াইটিতে কেউই মানে, কোন আমাদের মধ্যবিত্ত সমাজে কেউ মানে? যার মনের মধ্যে এত সে ইমোশনাল স্টোরি বলেছে, সমস্ত বানানো নিশ্চয়ই, তক্ষুনি বসে বসে ক্রিয়েট করেছে, ওই যে জ্বরের ওষুধ খেয়ে আইসক্রিম খেয়ে ক্রিয়েট করেছে। এবার ওই ইমোশনাল স্টোরি দেখে, এবং ক্যামেরা দেখলেই ওর কান্না আসে, ক্যামেরা দেখলেই কান্না আসে। পোষ্যটাকে দিনের পর দিন দই ভাত খাওয়াতে গেলে ওর কান্না আসে না? বাসি ফুলে ননিকে পুজো দিতে গেলে ওর কান্না আসে না? টিনা উশৃঙ্খল নয় কেন? ওর সঙ্গে 2 সন্তান আছে, ননি এবং পোষ্যটা। 2 সন্তানের কি প্রচণ্ড পরিমাণ অযত্ন করছে দেখতে পাচ্ছ, অযত্ন করছে দেখতে পাচ্ছ। পাবে যায়, মদ খায়, জ্বরের নাটক করে, মিথ্যে কথা বলে, এবার নিজের দর্শক খুইয়েছে। প্রচুর দর্শক লিখে যাচ্ছে, এক সময় আমি সাপোর্ট করতাম, এখন আর করি না। এবার এই জিনিসটিও মন্দিরার সঙ্গে করতে চাইছে, মন্দিরার দর্শকদের খেতে চাইছে, মন্দিরার গায়ে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে পয়সার জন্যে বাজে মা। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে, মেয়েটা কিন্তু MA ক্লাসে পড়ে না, বাচ্চা মেয়ে, তাকে 1 ঘন্টা পড়ালেই হয়, কিন্তু সারা দিন জীবনযুদ্ধে ব্যস্ত মা বাবা সেই সময়টা দিতে পারে না। মন্দিরা এবং সোমনাথ যে কারণগুলো বললো পুরোপুরি ঠিক বললো। আজকে মন্দিরা সোমনাথ সোশ্যাল মিডিয়ায় আছে তাই, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বা তোমার বড় বড় সরকারি আমলা যারা, তারা কি করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি আসার পরেও কনফারেন্স কল, মিটিং এবং রিপোর্ট লেখা, প্রচণ্ড বিজি লাইফ। বুঝতে পারছো? ওই জন্যেই একবার আমি মানে সুইচ ওভার করেছিলাম আমার প্রফেশনে, এবং তারপর শারীরিক মানসিক একটা ক্লান্তি থাকে। মন্দিরা যে ডেলি লাইফটা বললো, প্রচণ্ড টাফ ডেলি লাইফ, ওর তো আনউইন্ড করার জায়গাই নেই। ও 1 মিনিট টাইম নষ্ট করে না কোনো সিনেমা দেখা, বা ও তো বললো হাজব্যান্ডের সঙ্গে বেরোইও না। 2টো টিচার কিন্তু রেখে দিয়েছে। আজকে এই বরবেচুনি বাপ মাকে দিয়ে খাটিয়ে মারছে, কিন্তু পোষ্যটার টেক কেয়ার করে না। মন্দিরা ভুল করেছে, এই প্র্যাঙ্ক ভিডিওটা ওকে করতে হতো না, কারণ মানুষ নিজের সন্তানকে মানুষ করার জন্য অনেক রকম ট্রিক্স নেয়। আমি আমার ছেলেকে দুধ খাওয়ানো নিয়ে বড় পরেশান ছিলাম, আমি হরলিক্স চকলেট কমপ্লেন দিয়েছি। অনেকে ভয় দেখায় রীতিমতো, অনেকে ব্রাইব করে যে আন্ডারটেকার হবি দুধটা খেলে। মায়েদের এক একটা ট্রিক্স থাকে, বুঝতে পারছো তো? আমার সামনেই এক দোকানদার, মানে আমাদের সোসাইটির এক মহিলা ঘরের মধ্যে দোকান খুলেছে, আমরা প্রচুর জিনিস নিতাম ওর থেকে। বাচ্চাটাকে ওই বি লেখাচ্ছে, স্মল বি, কিছুতেই লিখবে না। যখন ওর মা বললো अभी लिखो, नहीं तो अभी के अभी स्कूल छोड़ के आएंगे। কতটুকু বাচ্চা বুঝছো? রাতের বেলা স্কুল হয় না সে জানে না, আমরা হেসে ফেলেছি ওর কাণ্ড দেখে। এখানে কি চাইল্ড অ্যাবিউজ বলবে তোমরা? ওই যে সেই সিনেমাটা হয়েছিল না, মিসেস কি চ্যাটার্জি, বোধহয় মিসেস চ্যাটার্জি। এবার সোশ্যাল মিডিয়ায় এলে লোকে তো আঙুল তোলার চান্স পেয়েই যাবে, যেটা সোমনাথ খুব ভালোভাবে বুঝেছে, যার জন্যে সোমনাথ এসে বলতে বসেছে যে তুমি কাজ ছাড়ো। এবার কাজ ছাড়লে খাবো কি? মন্দিরা সেটাই বলছে, কি কাণ্ড করে MS ফ্যামিলি চ্যানেলটা ও তুলেছে। ও ব্লগিং ছাড়বে না, সম্ভব নয়।
সোমনাথও ইয়ে ছাড়বে না, মানে কি বলে ওটাকে, ব্যবসা ছাড়বে না, ট্রেডিং ফেডিং করতো, সেইটা থেকে দূর আছে, 2 পয়সা পাচ্ছে বলে সৎ পথে যাচ্ছে। ট্রেডিং একটা ভয়ঙ্কর জিনিস, একবার লাভ হয় তো 10 বার লস হয়, সর্বস্ব নিয়ে উড়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরা কেউই কিছু করবে না, কিন্তু মন্দিরা খুব সুন্দর, এই সোমনাথ খুব সুন্দরভাবে ট্যাকল করেছে, খুব বাস্তব। সোমনাথ তো বললো আমি যা রোজগার করি তাতে ডাল ভাত হয়, ও তো ফালতু কথা একদম বলেনি। এই মন্দিরার ছেলেকে, মন্দিরার মেয়েকে আজকে লিপস্টিক লাগালে কেমন লাগে ম্যাডাম সেদিন বলছিলেন লাইভে, মায়ের থেকে মাসির দরদ বেশি না। আজকে বরবেচনির ন্যাকামোটা বুঝতে পারলে ঠিক এইভাবে ও মানে দর্শক মোল্ড করে, এইভাবে, যার জন্যে দর্শকদের নিয়ে ওর এত ভয়। ও পুরো ভিডিওতে শুধু কনসার্ন অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে দর্শকরা মোল্ড হয়ে যাচ্ছে। আমার দর্শকরা মোল্ড হচ্ছে, তোমরা কেন বলছো বুঝতে পারছো? দর্শকদের নিয়েও কেন কনসার্ন? আজকে মন্দিরার সঙ্গে এই করেছে, টিনার সাথে এই করেছে, বাজে মা প্রমাণ করার জন্যে ওই ফোকলার থেকে তথ্য নিয়ে। ফোকলা হয়তো প্রথমেই ওকে বলে দিয়েছিল যে আমি বাচ্চা নেব না, এবার আমরা সেটা জানি না। এবার সেটা ওখানেও টিনার অসহায়তায় রয়েছে, কিন্তু টিনা এদিকে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে টিনা তার স্বামীকে বদনাম করেছে। তাহলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে টিনাকে নোংরা করেছে, বদনাম করেছে, টিনার দর্শক খেয়েছে। টিনার দর্শকদের টিনার বিরুদ্ধে ঘুরিয়ে দেবার জন্য এই মহিলা অনেকটাই দায়ী, আরও 2-3 জন আছে তার মধ্যে মানে অনেকটাই দায়ী। তাহলে বুঝতে পারছো আজকে মন্দিরার দর্শকদের মোল্ড করতে এসেছে। মন্দিরা মানে নিঘাত অন্যায় তো করেইছে, এটা চাইল্ড অ্যাবিউজের ইয়েতে পড়ে, চাইল্ড অ্যাবিউজের। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় দেখাও তাহলে তো বলতেই হবে এটা চাইল্ড অ্যাবিউজের ব্যাপারে পড়ে। আজকে একজন বয়স্ক মা তার মেয়েকে আদর করে ধরো একটা পোস্ত বেটে দিল বা একটা সবজি রেঁধে দিল বা 2টো বাসন মেজে দিল, কিন্তু সেটা যদি সোশ্যাল মিডিয়ায় দেখাও লোকে এক্ষুনি বলবে বয়স্ক বাপ মাকে দিয়ে খাটাচ্ছে। নিজের বুড়ো বাপ মা, যে মা উঠতে পারে না, সেই মাকে দিয়ে বাজার করায়, বাপকে দিয়ে দুবেলা বাজার করায়, স্বামী ছেড়ে এসে ধুপুস করে নাচছে, আর বাকি কি করে ভগবান জানে। যে টাইমটা পায় পেছন উল্টে শুয়ে বই দেখে, মানে সিনেমা দেখে, নিজের পোষ্যটার বিলকুল কেয়ার করে না। শ্বশুর শাশুড়ি স্বামীর প্রতি কোনো দায়বদ্ধতা নেই, মুখ উলঙ্গ করে বলে দিচ্ছে আমার কিসের দায়বদ্ধতা, আর পরের সন্তান দেখে একবারে কেঁদে ভাসিয়ে যাচ্ছে। আজকে এসির সময় মন্দিরাকে 2বার ফোন করতে পেরেছিল, আজকে এই প্র্যাঙ্ক ভিডিও নিয়ে ফোন করতে পারেনি। ওর মন্দিরার দর্শক খাবার আছে, MS ফ্যামিলিকে হিংসে করে, মারিয়াকে হিংসে করে, টিনাকে হিংসে করে। এই ব্লগার ও হতে পারবে না, কারণ ওর ব্লগিংয়ের ছিঁড়ি দেখেছো? মদ খেয়ে বসে থাকলে ব্লগিং মাথায় খেলে না, ও যা কাজগুলোই করে সেগুলোই দেখাতে পারে না। ও বসে টাইম পাচালি করে কেন? কারণ ও যে কাজগুলো করে সেটা দেখাতে পারে না, বুঝতে পারছো? আমি তখনই ভেবেছিলাম আজকে একটা তুরুপের তাস খেলবে, দর্শকদের একবারে কি কষ্ট হবে। আমি ওর ভিডিওটা দেখিনি, ওই বিষাক্ত ভিডিও দেখিনি, ওটা পুরো নাটক। আমি জানতাম নাটক দিতে আসবে, ওই জন্য আমি আমার ব্লগ ভিডিও মানে আগের ভিডিও লাস্টেই বলেছিলাম যে বরবেচনি আজ একটা পারফেক্ট মোক্ষম চান্স পেয়েছে, ও দর্শকদের ইমোশনে শ্বশুরি দিতে আসবে এবং লাস্টে বলবে আমি এত কাঁদলাম, আমায় একটুখানি দাও। যত সব নছল্লা। মন্দিরা ভুল করেছে, মন্দিরাকে ওই রকম প্র্যাঙ্ক ভিডিও করতে হতো না। অন্তত সোশ্যাল মিডিয়ায় আজকে ক্যামেরা খুলে বাচ্চাকে কাঁদিয়ে প্র্যাঙ্ক ভিডিও করতে হতো না। প্র্যাঙ্ক ভিডিও করার অনেক পদ্ধতি আছে। ও কি কন্ট্রোভার্সি আহ্বান করছে, MS ফ্যামিলির বাড়াতে যাচ্ছে, সাবস্ক্রাইবার বাড়াতে যাচ্ছে, কিন্তু ওর পেছনে বাঁশ হয়ে ঢুকলো। কিন্তু এরা দুজনে প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং প্রচণ্ড চালাক মানুষ, খুব সুন্দর একটা লাইভ করেছে। এবং সোমনাথ একদম পারফেক্ট বলে দিয়েছে যে আমি যা কামাই তাতে ডাল ভাত আসবে, বুঝতে পারছো? ও যা কামায় তাতে সংসারটা ভালো করে চলে। এবার ও যদি কাজকর্ম ছেড়ে দেয় তাহলে সংসার কী করে চলবে? আজকে মেয়ের ওই স্কুলের যে ফিজটা, এটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে চোখের জল ফলাচ্ছে যে গ্লিসারিংয়ের দাম, তার থেকে অনেক বেশি তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে যাবে একে মেয়ের স্কুলের ফিজ। আজকে 2টো টিচারের ফিজ
দিয়ে যাবে, কিন্তু দর্শকদের চোখে মন্দিরা ভালো স্ত্রী নয়, বুঝতেই পারছো, কারণ হুল ব্যাপারটা রয়েছে। এবার ভালো মা নয়, এইটা প্রমাণ করার জন্যে, নেগেটিভ কমেন্ট নিয়ে আসার জন্যে বর বেচুনি পারফেক্ট একটা নাটক করেছে। ঠিক এইভাবে বর বেচুর পেছনেও লেগেছিল, বউ বেচুর পেছনে টিনাকে ওই খাওয়ার খোঁটা দিয়েছিল, ও একবারে কেঁদে ভাসিয়ে দিল, সেখানে ও শ্বশুর শাশুড়ির নিন্দে করেছিল। কত রঙ্গ এর আমি দেখেছি জানো তো। এমনিতে আমি একে বয়কট করে রেখেছিলাম, এখন কন্টেন্ট পাচ্ছি তাই করছি। তো যাই হোক, ভিডিওটা বড় করছি না, তোমাদের কেমন লাগলো বলো। সি ইন দ্য নেক্সট ভিডিও। পিওর মন্দিরার দর্শক খাবার, মন্দিরার ব্লগটাকে নষ্ট করার একটা চেষ্টা। কারণ মাতৃত্ব এমন একটা জিনিস। টিনার ব্যাপারটা দেখো, টিনা কত চেষ্টা করেছে, ও পুরো নিঃস্ব হয়ে গেল। ওই দুই মাতালে মেরেছে ওর পয়সা, বক মেরেছে, বক মারলো কোথায়, ওই ছেলের জন্য লড়াইটাতে। তো এই পয়েন্টটা কেউ দেখতেই চাইছে না, খালি ছেলে আনোনি, ছেলে আনোনি, ছেলে আনোনি। কারণ মা যে শব্দটার মধ্যেই ইমোশন লুকিয়ে আছে, মন্দিরার পেছনেও ঠিক এই জিনিসটা লেলিয়ে দিতে চেয়েছে। লোকে যুক্তি বুদ্ধি বুঝবে না, তুমি মা, মা বলেই সে মেয়েকে বিয়েও দিতে হবে, গয়নাও রাখতে হবে, বুঝতে পারছো। আজকে নিপাকে ওর ভিডিও দেখানো দর্শকদের বলে বলে বন্ধ করিয়ে দিয়েছে। এবার যেহেতু মন্দিরের একটা উইক পয়েন্ট আছে, ওই হুলের ব্যাপারটা কত কষ্ট করে MS ফ্যামিলি ওরা দাঁড় করিয়েছে, বুঝতে পারছো। মন্দিরা এবং মারিয়া, এদের দুজনের পেছনে ছুরি গেঁথার জন্যে এই নার্সিসিস্ট মহিলা একদম রেডি। মন্দিরা ওর বোনের মতো, এসি কেনার সময় মন্দিরাকে ফোন করা যায়, কিন্তু মন্দিরাকে বাঁশ দিতে 1 মিনিটও দেরি করে না, বুঝতে পেরেছো। এই হচ্ছে এর ক্যারেক্টার। তোমরা যদি এখনও না বোঝো, দাও আরও 96,000 টাকা দাও, আরও 4টে এসি কিনবে। ও কিনুক, তাতে আমার কি এসে যায়। এরকম কত লোক আছে, কত কিছু করে বেড়াচ্ছে, আমি জাস্ট দেখি দর্শকরা কি বোকা হচ্ছে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার দেখো প্রেডিকশনটা ঠিক হলো।